বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কি বলেন? হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুহান নাস, কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুহান নাস, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলতেছে হে মানুষ। কোন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা মানুষের কথা উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা নাস শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা সেখানে মানুষের কথা উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়া ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন হে মানুষ তোমরা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা তোমরা সকলেই ফকির, আল্লাহু গনিয়্যুন হামিদ আমি আল্লাহ তাআলা হলো ধনী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে নাস শব্দ উল্লেখ করেছেন, এই পৃথিবীর ভিতরে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এই পৃথিবীর ভিতরে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক ইহুদি নাসারা যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন নাস। আল্লাহ তাআলা সেখানে মানুষ শব্দ উদ্দেশ্য মানুষ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে মানুষ শব্দ ব্যবহার করে নাই। সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা যারা জুমার দিন নামাজে মসজিদে আসি না, আমরা যারা দুই ঈদের নামাজ পড়ি না, আমরা যারা রমজান মাসে রোজা রাখি না, আমরা যারা আল্লাহ তাআলার ফরজ বিধান হজ করা, আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাত দেওয়া যাকাত আদায় করি না, এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সম্মান করে বলতেছেন। আল্লাহ তাআলা যেখানে আমানত ব্যবহার করেছেন আল্লাহ তাআলা সেখানে মুসলমানদের কথা বলেছেন, মুসলমানদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলে হে ঈমানদার আমানু তাকুল্লাহ, আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আমানু তাকুল্লাহ ওয়া কুলু, যখন কথা বলবে কুলু কাওলান সাদীদা সত্য কথা বলবে। মুসলমান কখনো কি মিথ্যা কথা বলবে? মুসলমান কখনো কি মিথ্যা কথা বলবে? মুসলমান কি অন্য কোনো মানুষের নামে গীবত করবে? বলেন, মুসলমান কি অন্য কোনো মানুষের নামে গীবত করবে? মুসলমান কি অন্য কোনো মানুষের নামে শিকায়েত করে অভিযোগ করে? মুসলমান কখনো অন্য কোনো মানুষের সামনে কখনো গীবত করতে পারে না। মুসলমান সবসময় সত্য কথা বলবে, এটাই হলো মুসলমানের পরিচয়।